মর্নিং। এখন হয়ে গেছে সকাল। তো আজকে আমরা এখান থেকে যাব নবদ্বীপ। নবদ্বীপের কয়েকটা স্পট কভার করে তারপরে বিকেলে আমরা চলে যাবো আজকে বাড়ি। তো আমি এখন সকালে রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে, সবাই গেছে ওখানে ব্রেকফাস্ট করতে, কিন্তু আমার শরীরটা একটু ভালো না বলে আমি যাইনি। এখন সব কিছু রেডি করছি, আর রেডি হয়ে যখন আমরা বেরাবো তখন দেখা হচ্ছে তোমাদের সাথে। তো হোটেল থেকে বেরিয়ে আমরা এই র্যালিটা দেখলাম। আগের দিনও দেখেছিলাম, এটা যাচ্ছিল হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের ওদিকে, আর এখন আবার এটা রিটার্ন করছিল। তো দেখলাম এখানে হচ্ছে এটা 150 বছরের ওদের পুরনো কি উৎসব হচ্ছিলো, সেই জন্যই র্যালিগুলো বেরাচ্ছিলো, খুব ভালো লাগছিলো। তারপরে আমরা চলে এসেছি নবদ্বীপে যাওয়ার জন্য লঞ্চে। তারপরে তোমরা দেখতেই পেলে লঞ্চটা ছেড়ে দিয়েছে, আর এখানে লঞ্চের ভাড়া এক একজনের 10 টাকা করে পড়েছে মাথা পিছু। আর এখানে নৌকোও আছে, নৌকো করেও যাওয়া যায়, নৌকোর ভাড়া 5 টাকা করে। আমরা লঞ্চে গেছিলাম কারণ আমার দিদা একটু ভয় পায়, তোমরা সেটা আগের ভিডিওতে দেখেছো, যারা যারা দেখোনি ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। তারপরে এই যে নৌকাটা যাচ্ছে, এটাও নবদ্বীপের দিকেই যাচ্ছিলো। দেখো আমরা এখানে নবদ্বীপে নেমে গেছে, আর এখানে আমরা টোটো বুক করে নিয়েছি। এখন টোটো করে আমরা সিটিতে যে কটা মন্দির আছে সেটা ঘুরবো। তো চলো, টোটোগুলো এখানে ভাড়া ওই 200-300 টাকা করে রিজার্ভ ওরা নেয়। তো সবাই আসলে ছাড়বে। তো চলো কী কী স্পট আমরা ঘুরছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। নবদ্বীপের এটা আমাদের ফার্স্ট স্পট, যেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। দেখতে পাচ্ছ আমরা নিচে যাচ্ছিলাম আর বহুত ভিড় ছিল। নবদ্বীপের আবার একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এখানে প্রতিটা মন্দিরে তোমাকে টাকা দিয়ে ঢুকতে হবে, 5 টাকা 10 টাকা এরকম করে ঢুকতে হবে। তো ভেতরে ঢোকার পর এরম কিছু ছিল, খুব সুন্দর গান বাজছিল এখানে, শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যদেব সবার কাহিনীগুলো ছিল, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। ভেতরটা খুবই ভালো, খুবই শান্ত, মানে লোকের একটু ক্রাউডটা বেশি ছিল, কিন্তু খুবই ভালো লাগছিল জায়গা। তো আমাদের নেক্সট স্পট হচ্ছে সোনার গৌরাঙ্গ। এখানে দেখতেই পাবে বিগ্রহটা, সবাই এটাকে সোনার বলে, কিন্তু আসলে এটা সোনার না, এটা হচ্ছে অষ্ট ধাতু দিয়ে তৈরি। এখানে যারা পুরোহিত ছিল তারাই আমাদের বলেছে। নেক্সট স্পট এতে দেখতেই পাচ্ছ, ওখানে লেখাই ছিল গৌরবিন্দ লীলা। এখানে আমি যাইনি, এখানে আমার মা ওরা ভাই ওরা গেছিলো, কারণ তখন আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, তাই জন্য এখানে আমি আর যাইনি। আমি এই ভিডিওর মাধ্যমেই দেখছি এখানটা কি সুন্দর লাগছিলো, গেলে ভালো হতো। তারপরে এখানে বাইরের দিয়ে এখানে ঠাকুরটা ঠিকঠাক ক্যাপচার করতে পারেনি, আমার মা ওরা ভিডিও করেছিল, তো ঠিকঠাক ক্যাপচার হয়নি, তো এইটুখানি দেখালাম। তারপরে আমরা চলে গেছিলাম অন্য মন্দিরে। ওখানে মন্দিরগুলো না একদম কাছাকাছি, হেঁটে হেঁটেই তোমরা ঘুরতে পারবে, টোটোটা বেকার আমরা ভাড়া করেছিলাম। তার এখানে দেখতে পাচ্ছ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এখানে হচ্ছে একটা মূর্তি রয়েছে, আর এখানে দেখতেই পাচ্ছ যে মূর্তির যে সিংহাসনটা না, সিংহাসনটা পুরো পিতল বলছি কেন, রূপোর ছিল। তারপরে এখানে হচ্ছে যে রান্না চলছে, দুপুরের সেবা দেওয়া হবে, সেই কারণেই রান্না চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটুখানি মার্কেটটা দেখছিলাম, কিন্তু আমাদের টোটাল এত ব্যস্ত হয়ে গেছিলো তাই জন্য আর মার্কেট বেশি ঘুরতে পারিনি। তারপরে আমরা চলে এসেছিলাম স্টেশনে, এখানে সবাই বসে আছে স্টেশনে ট্রেন আসার জন্য। তারপরে ফাইনালি ট্রেন চলে আসে, আর আমরা ট্রেনে উঠে যাই, আর এখানে সবাই মিলে আমরা বসে রয়েছি। আর লোলোকে দেখো, ও ট্রেনে ওঠা মাত্রই ওর মুখটা চলতেই আছে, কিছু না কিছু খেতেই আছে ও। আর সায়ন ওরা তো এত ক্লান্ত হয়ে গেছে, এবারে ঘুমিয়ে পড়বে, আসার সময় ওরা ঘুমিয়েই পড়েছিল। তারপরে এখানে আমি বসে রয়েছিলাম, আর আমার শরীরটা একটু তখন ঠিকঠাক লাগছিলো, মুখটা দেখে বুঝতে পারবে। তারপরে এখানে বাইরের এত সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমরা ফাইনালি হাওড়ায় পৌঁছে যাই। হাওড়ার এই ট্রেনটা ছিল হচ্ছে আমাদের ব্যান্ডেল লোকাল অবধি, তারপরে ব্যান্ডেল থেকে আমাদের হাওড়ার ট্রেন ধরতে হতো, কিন্তু এতই আমাদের কপালটা ভালো, এই ট্রেনটা ডাইরেক্ট হাওড়াই যাচ্ছিলো। তারপরে এখানে আমি দাঁড়িয়ে কটা পোজ মারছিলাম যে একটু ভিডিও নেওয়ার জন্য। তারপরে ফাইনালি আমরা হাওড়া পৌঁছে যাই।
হাওড়ায় পৌঁছে যাওয়ার পর এখানে লোলোকে দেখো, ও গাড়ি, ট্রেন, বাস এগুলো না খুব পছন্দ করে। এই জন্য দেখো সবসময় হাতে একটা করে গাড়ি থাকেই, ও সেই জন্য গাড়িটাকে নিয়ে ঘুরছে, এদিক ওদিক ইসে ঘুরছিল। ওকে দেখে আমার খুব হাসি পাচ্ছিলো, তাই আমি এটা ক্যাপচার করেছি। তারপরে আমরা ফাইনালি বাসে উঠে গেছি। আর বাসটা বলো না, এত ঘুরে ঘুরে এসছে, আমরা বুঝতে পারিনি যে এই বাসটা এতটা ঘুরে ঘুরে আসবে। তারপরে ফাইনালি বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছে সব এই যে গিফটগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমরা ওখান থেকে এনেছি, কিছুটা গিফট করার জন্য, কিছুটা নিজের জন্যও এনেছি। তো চলো তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আসার পর আর ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ আমার মাঝে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, সেই কারণে ফ্যামিলির সবারই আস্তে আস্তে শরীর খারাপ হয়েছে, কারণ এক জায়গা থেকে অন্য জায়গায়, তার জন্য শরীর খারাপ হয়ে গেছে। আর একটু নয়েজ প্রবলেম হলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কেননা আমি এখন এখানে জানলা খুলে ভিডিও করছি, বাইরের আওয়াজ আসছে, পাখি ডাকছে, আমার খুব ভালো লাগে এই সময়টা এই জায়গাটা বসতে। তো সেখানে এখানে বসেই তোমাদের সাথে ভাবলাম কথাগুলো শেয়ার করে নিই। তো ওখানে আমরা মায়াপুরের আমাদের টোটাল প্রথমে কত টাকা খরচা হয়েছে সেটা বলছি। মাথা পিছু ওইরকম ১,৫০০ টাকার কাছাকাছি এক একজনের খরচা হয়েছে। এবার পুরো এক্স্যাক্ট কত হয়েছে সেটা এখন আমি বলতে পারছি না, কারণ আমরা পুরো ফ্যামিলি নিয়ে গেছিলাম। তো ফ্যামিলি টুকটাকে একটু ওকে কিছু খাওয়ালো, তাকে কিছু খাওয়ালো, একটু টুকটাক খরচা হয়। তো ম্যাক্সিমাম ১,৫০০ টাকার মতন এক একজনের খরচা হয়েছে আমাদের। আর আমরা গেছিলাম হচ্ছে যে ২৬ তারিখে, আর ওদের ২৭ তারিখ থেকে ওখানে কি ১৫০ বছরের একটা উৎসব হচ্ছিলো, ওদের ১৫০ বছর পূর্ণ হয়েছিল, সেই উৎসবে আমি ভিডিওতে বলেছিলাম। তো সেই জন্য ওখানে খুব সুন্দর র্যালি বেরাচ্ছিলো, আমার খুবই ভালো লাগছিলো সেখানে র্যালিগুলো প্রথমবার দেখেছি এরকম কিছু। আর আমরা প্রথমবারই গেছিলাম মায়াপুরে, তো আমাদের সাথে এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। শুধু একটু আধটু টোটোওয়ালাদের সাথে একটু ক্যাচড়াকেচড়ি হয়ে গেছিলো নবদ্বীপে, কারণ ওরা এক্সেসিভই টাকা চায়, যে এত টাকা হচ্ছে যে আমি 400 টাকা নেবো, তোমাদের ঘোরাবো 500 টাকা নেবো। তো ওখানে বেশিরভাগ টোটো, আমরা যা ঘুরলাম টোটো করে, খুব একটা দূরে দূরে না, ভিজিট করার যে জায়গাগুলো না, মন্দিরগুলো খুব একটা দূরে না। একটা জিনিস কি, গলিটা খুবই সরু, বড় গাড়ি ঢুকবে না, টোটো করেই তোমাদের ঘুরতে হবে, কিন্তু খুবই টাকা ওরা চায়। আমরা 200 টাকা করে বুক করেছিলাম টোটো, এবার তার থেকে ওরা বেশি চায় টাকা। তো এই নিয়ে একটুখানি ছোটোখাটো হয়েছে। আর একটা কথা, মেন যে কথা, আমরা গেছিলাম হচ্ছে ২৬ তারিখে, আর এসছি আমরা হচ্ছে ২৮ তারিখে। ২৯ তারিখে বড় মন্দিরটা উদ্বোধন হওয়ার কথা ছিল এক সাইড, যেহেতু এক সাইড কমপ্লিট হয়েছে সেজন্য এক সাইড করার কথা আছে, কিন্তু আমরা তার আগেই চলে এসেছি ২৮ তারিখ, কারণ আমাদের এখানে একটু চাপ ছিল, সেই কারণে চলে এসেছি। তো আশা করছি তোমাদের এই মায়াপুরের ব্লগগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।